শ্বশুরবাড়িতে আজকে আমার অনেক মেহমান আসলো। তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম, কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো দাওয়াতের আগের দিন আমি আর তোমাদের ভাইয়া মিলে মাছের বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ কেনার জন্য, কারণ আশেপাশে কোনো চিংড়ি মাছ পাচ্ছিলাম না। পরে মাছের মেইন বাজারে আসলাম, এখান থেকে চিংড়ি মাছ নিয়েছি। আর আমি এই প্রথম আর কি মাছের বাজারে আসলাম। আসার পর দেখলাম যে কত ধরনের মাছ যে এখানে আছে। আমি তো শুধু কয়েক পদের মাছ খাই, তো এর বাইরে আমি আসলে তেমন মাছের নামও জানি না। আর এখানে যে স্মেলটা ছিল ওইটা আর কি নিতে পারছিলাম না, তাই পরে আমরা এখান থেকে তাড়াহুড়া করে মাছ কিনে পরে বাসায় চলে আসলাম। আর আসার সময় মিস্টার নুডলসের এই সুপার কোরিয়ান সুপার স্পাইসি যেটা, এটা নিয়ে এসেছি। আজকে এটা ট্রাই করব। এর আগে কোনো দিনই খাই নাই, সো আমার কোনো আইডিয়াও নাই এটা কেমন হতে পারে। যাই হোক, সুপির মতো রান্না করেছি, সুপি নুডলস টাইপের। এটা আমার কাছে খেতে ভালোই লাগে। আর সাথে সেমাইয়ের রান্নার জন্য দুধ বসিয়ে দিয়েছি। সেমাইটা রাতেই রান্না করে রাখবো যাতে ঠান্ডা ঠান্ডা খেতে পারে পরের দিন। তো নুডলসের উপর আমি একটু ডিম আর ফ্রোজেন চিকেন ছিল ওইটা উপর দিয়ে দিয়েছি। আর সুপের সাথে মিক্স করে খাচ্ছে। যাই হোক, আমি তো ঘেমে একদম একাকার। তো সেমাইটা রান্না শেষ করে আমি পর্দাটা চেঞ্জ করে নিচ্ছি। রাতেই জাস্ট পর্দাটা চেঞ্জ করে ফেলবো, তো আমি পারছিলাম না দেখে পরে তোমাদের ভাই আমাকে হেল্প করছিল। এই সাদা পর্দাগুলো না মানে রুমের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই পর্দাগুলো আসলে আমি ওকেশনের জন্য কিনে রেখেছি, যাতে মেহমান আসলে পর্দাটা ইউজ করতে পারি। আর রেগুলার ইউজের জন্য পর্দা কিনবো। যাই হোক, পরের দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, 8টার দিকে মেবি উঠেছি। উঠে বারান্দায় আসলাম। আমার ফুল গাছে ফুল ফুটতেছে, আর গোলাপ গাছেও দেখলাম যে কলি এসেছে। যাই হোক, আমি নাস্তা খেয়ে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আদা রসুন সকালে উঠে ব্লেন্ড করেছি, কিছুটা ছিল সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি আসলে গরুর মাংসটা ফার্স্টে বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংস হতে অনেক সময় লাগে। তাই গরুর মাংসটা আমি সবার আগে বসালাম, সাথে ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিমও তো হইতে অনেক সময় লাগে, তাই দুইটা একসাথে বসালাম। আর ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি ডালটা রান্না করে ফেলেছি, মানে একটা একটা করে শেষ করতেছি। আর বাবা মাত্র মুরগিটা আনলো। মুরগিটা দোকান থেকে রোস্টের পিস করে নিয়ে এসেছে। মা জাস্ট এটা পরিষ্কার করে ধুয়ে দিবে। আর আমি চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর ডিমটা শুক্তি আর কি ছিলে দিবে আমাকে। ডিমটা একবারে লাস্টের দিকে ভাজবো ওরা আসার পর। আর গরুর মাংসটাও আমার এদিকে হয়ে গিয়েছে, এখন জাস্ট নামিয়ে ফেলবো, মানে আরেকটু শুকাবে তারপর নামিয়ে ফেলবো। আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সাইজগুলো খুবই সুন্দর ছিল। এর থেকে বড় একটা ছিল, বাট ওইটা একটু বেশি বড় লাগছিল। বাট এই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যাই হোক, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভুনাটা বসিয়ে দিয়েছি। আর এই যে ঠ্যাংগুলো দেখে কেউ কিছু মনে করো না, এগুলো আসলে মেহমানদের জন্য না, এগুলো বাসার মানুষদের জন্য। বাসায় যে অন্যান্য গেস্টরা আছে এগুলো ওরা পছন্দ করে, তাই একবারে একসাথে রান্না করতেছি। লাস্টে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ফ্রেশ ধনিয়া পাতা। আর চিংড়ি মাছটা রান্না হওয়ার পর 2 চুলাই খালি ছিল। এক চুলায় আমি শুটকির লাড়া দিচ্ছিলাম, আরেক চুলায় আমি রোস্টটা ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো রোস্ট, তাই সময় নিয়েই ভাজতেছি। সব রান্না মোটামুটি শেষ হওয়ার পর আমি রোস্টটা রান্না করেছি, কারণ এই রোস্ট বসিয়ে অন্য কোনো রান্নায় আমি মনোযোগ দিতে পারি না, তাহলে আমার উল্টাপাল্টা লেগে যায়। তাই ভাতের আইটেম বাদে যে রান্নাগুলো ছিল ওইগুলো সবার শেষে আমি আর কি রোস্টটা রান্না করেছি। দেন সবার লাস্টে পোলাও রান্না করেছি। তো পোলাওটা আমি দমে দিয়ে গিয়ে পরে গোসল করলাম। এই ফাঁকে তোমাদেরকে একটু আমার রুম ট্যুরটা দিয়ে দেই। অনেক সুন্দর করে সাজিয়েছি, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই পর্দাগুলোর কারণে আরও বেশি সুন্দর লাগছিল রুমটা, অনেক সুন্দর একটা আলো আসতেছিল। তো এর কিছুক্ষণ পরে ওরা সবাই চলে আসলো মেহমান। এই যে এখানে আর কি আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, ফ্রেন্ডের দেবরের বউ, ওরা সবাই ছিল। আর 2 জন গেস্ট এখনও আসে নাই, ওরা রাস্তায় আসতেছে। আর আমি যেহেতু ব্যস্ত ছিলাম, এখান থেকে ভিডিওগুলো আমার ফ্রেন্ডই আমাকে করে দিয়েছে। ওরা সবাই ঘরে বসে আড্ডা দিচ্ছিল, আমি টেবিলটা সেট করছিলাম, সব খাবার আর কি টেবিলে সেট করছিলাম। তো এই তো আমি সবগুলা খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওরা আসার পর জাস্ট আমি ডিম আর কাবাবটা ভেজেছি।
তো এই তো মোটামুটি রান্নাবান্না, আর একজন তো অলরেডি চলে যাবে, তাই ভাইয়াকে তাড়াতাড়ি করে খাবার দিলাম। ভাইয়া ঘরে বসেই খাচ্ছে, খেয়ে সে সুন্দর করে চলে গিয়েছে। দেন এই যে আমার আরও 2 ফ্রেন্ড আসলো, আসার পর সবাইকে একসাথে খেতে দিয়েছি। ওরা সবাই খাচ্ছিল আর আমি ওদেরকে ভিডিও করছিলাম। তো ওরা এখানে খাচ্ছে, ভাইয়া আর আমার আরেক ভাই, ছোট ভাই, ওদেরকে আরামসে সোফায় খেতে দিয়েছি। তো ভাইয়া যে আমাকে কি বলছিল আমার আসলে খেয়াল নাই। তো আমি আবার তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করো, তাই একটু পোজ দিলাম সুন্দর করে। দেন ওদের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওরা রুমে গিয়ে বসলো। এরপর স্বপ্নিল ভাইয়া আসলো, আর স্বপ্নিল ভাইয়া মানেই তো হচ্ছে কমেডি, মানে কমেডি চলবেই, মানে এত ফান করে। ভাইয়ার রিয়েল ভয়েসের কথাগুলো তোমাদেরকে একদিন আমি শোনাবো। তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে ওদেরকে ডেজার্ট খেতে দিলাম। তো ভাইয়ারা আসার সময় মিষ্টি দই নিয়ে এসেছিল যেগুলো, ওইগুলোও দিলাম, সাথে যে সেমাই রান্না করেছিলাম ওইটাও দিলাম। যার যেটা পছন্দ সে সেটা খাবে। দেন রোদটা একটু কমার পর আমরা মেয়েরা সবাই মিলে একটু ছাদে আসলাম, আর ছেলেরা নিচে রুমে ছিল। তো আমি একটু আমাদের বাগানটা দেখাইতে নিয়ে আসলাম, আমার শাশুড়ির যে সবজি বাগান সেটা। দেন সন্ধ্যার পর ওরা চাটা খেয়ে দেন চলে গিয়েছিল। এরপর আর আসলে আমার ভিডিও নেওয়া হয়নি। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।